নমস্কার সবাইকে, আমি সায়ন্তী। আজকে আপনাদের জন্য নিবেদনে রয়েছে শাক্ত এবং বৈষ্ণবের মিলন ক্ষেত্র শান্তিপুরের কালী পুজো। প্রথমেই রেডি হয়ে নিজের স্কুটিটা নিয়ে বেরিয়ে পড়ি, তারপর ক্যামেরাম্যানকে নিয়ে আমি প্রথমেই চলে গিয়েছিলাম শান্তিপুরের পাতালকালী মায়ের দর্শনের জন্য। এই যে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছিলাম একদম নিচে। পাতালকালী নাম হওয়ার কারণটা মূলত এই কারণে, যেহেতু মা একটু নিচে প্রতিষ্ঠিত রয়েছে, মাটির একদমই নিচে। তো তারপরে চলে গিয়েছিলাম শান্তিপুরের বাড় চাঁদুনি কালীমাতা আর ঘর চাঁদুনি কালীমাতার পুজো দেখতে। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি কত গয়না পড়ে আছে মা। তারপরে আমরা ভেতরে ঢুকে যাচ্ছিলাম ঘর চাঁদুনি মায়ের দর্শনের জন্য। চারিদিকটা খুবই সুন্দর করে সাজসজ্জা করে রাখা ছিল। শান্তিপুরে কিন্তু 12 মাসে 13 পার্বণ নয়, 14, 15 আরও কত কি পার্বণ হয়ে থাকে। আর তারপরে চলে গিয়েছিলাম সাতনাকালী মায়ের দর্শনের জন্য, কিন্তু গিয়ে দেখি মা তো এখনও তৈরি হচ্ছেন। তারপর সেখান থেকে যাই গুলবাজ মাতার দর্শনের জন্য। আমি এখানে কিছু স্পেসিফিক কালীমাতা দিয়েছি, কিন্তু আমাদের শান্তিপুরে অলিতে গলিতে আনাচে কানাচে অনুষ্ঠান হয়ে থাকে। উৎসব মানেই শান্তিপুর। তারপর গিয়েছিলাম খুবই জাগ্রত মা আগুনেশ্বরী। এবার মা আগুনেশ্বরীর একটি গল্প রয়েছে। মায়ের দুই পাশে একটা কানে একটা ছেলে এবং আরেকটা কানে আর একটা মেয়ে থাকে। আপনারা খুব খেয়াল করলে দেখতে পাবেন, অথবা যারা শান্তিপুরের লোক তারা জানবে। তো এর স্টোরিটা রয়েছে, মা একবার যখন পূজিত হচ্ছিলেন, তার সামনে দুটো ছেলে মেয়ে বাচ্চা খেলা করছিল। তো আমি তো এই স্টোরিটাই জানি। তো অনেকক্ষণ ধরে মা যখন তাদেরকে দেখছিল চোখে, দেখতে দেখতে মা তাদেরকে খেয়ে নেয় এবং পরবর্তী সময় মায়ের কান দিয়ে তারা বের হয় বলে মায়ের কানে দুদিকে একদিকে একটি ছেলে এবং একদিকে একটি মেয়ে থাকে। তারপরে আমি গিয়েছিলাম শান্তিপুরের শ্মশানকালী মায়ের পুজো দেখতে। আমার যতই শরীর খারাপ হোক, যতই যা হোক না কেন, কালী পুজোর এই দিন আমি বেরোবই এবং মায়ের কাছে যাবই। আমার একটা আলাদাই টান রয়েছে মায়ের প্রতি। যেহেতু শ্মশানে গিয়েছিলাম, চুলটা আমি তুলে বেঁধে নিয়েছিলাম। এরপরে গিয়েছিলাম খুবই বিখ্যাত, আপনারা সবাই জানেন, ডান্স বাংলা ডান্সের মঞ্চেও প্রতিষ্ঠিত হয়েছিল যে অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনারা সবাই শান্তিপুরের বামাকালী মার কথা জেনেছেন, সেই মায়ের কাছে। এই যে পুরোটাই অন্ধকারে পূজিত হন মা। চারিদিকে লোকের সমাগমই প্রমাণ করে দেবে যে মা কতটা জাগ্রত। আপনারা যদি শান্তিপুরে কালী পুজো দেখতে আসতে চান, তাহলে আপনাদের আমি একটাই সাজেশন দেবো যে আপনারা ট্রেন ধরে যেখান থেকেই আসুন না কেন, শান্তিপুর স্টেশনে নামবেন। ওখান থেকে লোকাল টোটো করে আপনাদের পুরো শান্তিপুরের ভালো ভালো ঠাকুর, মানে জাগ্রত ঠাকুরগুলো তারা আপনাদের দেখিয়ে দেবে। আর তার মধ্যে আমি একটু ক্লিপস নিচ্ছিলাম, যেহেতু শ্মশানে গিয়েছিলাম, চুলটা বাঁধাই ছিল, আমার রাশ খুবই হালকা তাই। এবার এইখানেই বামাকালী মায়ের নিরঞ্জনের জন্য ঘাট বলতে সামনেই ঘাট রয়েছে, এই ঘাটেই মা নিরঞ্জিত হয়। প্রথম দিন পুজো হয়, দ্বিতীয় দিন মা নিরঞ্জন হয়ে যায়। প্রায় আমাদের ঘোরা শেষ হয়ে গিয়েছিল এবং সর্বশেষ মায়ের যে মা ছিল সেটা হচ্ছে মা মহিষ কাকি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। আমার মতো কে কে আপনারা মায়ের ভক্ত কমেন্টে অবশ্যই জানাবেন। এবং সর্বশেষে আপনাদের জন্য থাকলো মায়েদের কিছু ছবি, কিছু প্রসাদের ছবি। সব ছবি আমার তোলা নাই, কিছু ছবি সংগৃহীত রয়েছে। চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গুড বাই।